হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আরো একটি লং ভিডিও নিয়ে। আর আজকে আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ, কারণ আমার আবারও ঠান্ডা লেগেছে। আর আমাদের এই কুয়াকাটার মিলন মেলার ভিডিওটা এত বড় ছিল, যার কারণে আমাকে ভেঙে ভেঙে পার্ট করে ভিডিওটা আপলোড করতে হচ্ছে। আর দেখুন, ভিডিও আপলোড করতে করতে আমার লেগে গেছে ঠান্ডা। আর দেখেন, ভয়েস শুনলে বুঝতে পারবেন কণ্ঠটা কেমন যেন হয়ে গেছে। তো যাই হোক, এবার হচ্ছে সন্ধ্যাবেলার পর্ব। আপনারা যারা আমার পূর্ব ভিডিও দেখেছেন, সেখানে বিকাল অবধি ছিল, আর এখন হয়েছে সন্ধ্যার পর। তো সন্ধ্যার পরে আমরা যারা মিলন মেলায় উপস্থিত ছিলাম, সবার জন্য আকর্ষণীয় গিফট, সেটা হচ্ছে আপনারা তো দেখলেনই, আমি আর রোমানা দেখালাম আমাদেরটা। আর এখানে এখন ম্যাজিক চলতেছে। তো আমার স্বাস্থ্যটা অনেক খারাপ লাগতেছিল, যার কারণে আমি পিছন সাইডে বসেছিলাম, কারণ সামনের সাইডে অনেক গানের শব্দ আসছিল, মিউজিক আসছিল, তাই আমি পিছে বসেছিলাম। আর আরেকদিকে আবার ফোনে চার্জও হচ্ছিল না, চার্জারে বসিয়ে দিয়ে তারপর এখানে বসেছিলাম। পরে দেখতেছি সামনে অনেক বিনোদন, কিন্তু আমি অনেক কিছুই ভিডিও করতে পারিনি। পরে আমার এখানে একটা ফ্রেন্ডকে বললাম যে তুমি ক্যামেরাটা নাও আর একটু ভিডিওটা করো। তো ভিডিও করে দিছে আমাকে, যাক ভালো, আলহামদুলিল্লাহ। তো সামনে আর কি ম্যাজিক চলতেছে, ওখানে একজন ম্যাজিশিয়ান ছিল, সে ম্যাজিক করতেছে। সে বলতেছে যে সে চকলেট আনবে আর কি ম্যাজিক করে। তো সবার মাঝখানে সেই চকলেট গুলো আর কি সে ছুঁড়ে মারবে। তো সবাইকে একটা একটা করে চকলেট নিতে বলতেছে। তো আমি কি করব, বসে বসে ওগুলো তো কানে শুনতেছি, দেখতে পাই নাই, কারণ আমি বসা ছিলাম, ভিডিওটা অন্য কেউ করে দিছে। আর এরপর একটা কথা হচ্ছে, সে আবার ম্যাজিক করার সময় গান ছাড়া আর কি ম্যাজিক করতে পারে না, যার কারণে আমি ওই সময় শব্দটা অফ করে দিতে হয়েছে, কারণ তখন গান চলতেছিল আর কপিরাইট আসলে তো সমস্যা হবে। আর এরপর গান চালানো অবস্থায় তার ম্যাজিক হয়ে গেছে, সে চকলেট আর কি আনছে। আর এই দেখুন, সবাই মিলে ছুরি মারতেছে, যারা আমরা পিছনে ছিলাম। আর আমি একটাও চকলেট পাইনি, কিন্তু আমার কোন বন্ধু যেন, আমি আসলে ভুলে গেছি, দুঃখিত বন্ধু, আমাকে কে যেন চকলেট দিচ্ছিল, আমার এটা মনে পড়ে, সম্ভবত আপনার কোনো বন্ধু বা চাঁদপুরের। প্রথমে আমি আফসোস করতেছিলাম যে ম্যাজিক করা চকলেট আমি একটাও পাইলাম না, আর যারা সামনে আছে তারা তো নিচে। পরে আমি লোভ সামলাতে না পারি আর কি, সামনে আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে আগাইছি। আর এরপর দেখি সত্যি চকলেট আমাকে দিছে ওদের মধ্যে থেকে। আসবে আর এম রাসেল মগবাজারের একমাত্র কমিটির কর্ণধার। ডাকবো আমাদের চুংচাং লচু আলমাসকে ডাকবো, আমার বন্ধু আলমাস, আসো। কিন্তু টাইটেল আছে আর কি। না 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 শালা, এই মামলা তুই খাবি, হ্যাঁ? এই যে কতটি মাইয়া ঘুরাইতে আছে, সব দিক গলা ধরে দিয়ে মারবে না সব। আসবে ফয়সাল, কুয়াকাটার বন্ধু ফয়সাল। কালাম কি আছে? কালামের কিন্তু হোটেল আছে, লাগলে যোগাযোগ করো। রুম মোনাল মোল্লা কই হালায় বসির আবু তাহের আছে, মালিয়া রাকিব, আয় আয়। যদি তুই একটা বান্ধবী আইতে চাই, আমার না, আমার মেসেঞ্জারে নাই, ওপেন দেখাইতে পারি, মোবাইল ওই দেখে। সত্যি সত্যি বেটা, মাইয়ের আমার বেটা আইডি দেখি নক দেয় না। মাইয়েরা আমার লেখছে, আমার লেখে না ভাই। যদি পাইতাম আল্লাহর কি জান। আচ্ছা, বান্ধবীদের মধ্যে একটা পাওয়ারফুল মাইয়েরা কি নাকি? বাবা ভোট দেয় পিছন দিয়ে, তোর বেটা বউ আছে ওই পাশে, বউ দেওস না, আদরের ভোট দেয় পিছন দিয়ে। আচ্ছা যাক, তোর ভোট মারলাম, আদরি গাও। হ্যাঁ আসো রাঙ্গা কালার আইলেও খারাপ হয় না, রাঙ্গা কালার ডাকবো। হ্যাঁ তোমরা দেখবা, রাঙ্গা কালার চাল আও আরে আও, সমস্যা নেই। মাস্ক মনে হয় খুলবে না, ও বাবা থাক, পাশে গেঞ্জি পরে গাও। যাক, তুমি মন খারাপ করে না, তুমি আইও। আচ্ছা যাক, বান্ধবীর ওর আবার সিঙ্গেল, তো যদি সোহামা লাগতো যদি ওই যায়। আচ্ছা, চশমা পরে গেলে খারাপ হয় না। নোয়াখালী তো তোমার বাসা, রিশতা কিন্তু তুমি আমার হালিমালি হও, বুঝছি। আগে যে প্রেম করতাম নোয়াখালী,
সোনামুড়ি আর কি। না না ছেঁকা দিয়ে যায় না, এমনি বিয়ে হয়ে গেছে। যাক বান্ধবীরা, বাবা স্টেজে রাখাই হয় না। যাক মামুন সামনে আয়, পরে একটু চান্স দে ফাঁক ফোক দিয়ে। উপরেই থাক, উপরেই থাক, আরে উপরেই থাক। আচ্ছা যাক মাইয়ে দিয়ে ঢুকে সামনে আয়, পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা যায় না, সামনে আয়। বলাবার সাইড এসে তোকে দিক না, আমাকে দিক তাকায়। আচ্ছা এই যে আমাদের বন্ধুর একটা রিকোয়ারমেন্ট ছিল পাঞ্জাবি ছাড়া সে কিছুতে মানবেই না। পরে আমরা অনেক চেষ্টা করে দুবাইতে ফোন দিছিলাম, দুবাই তারা আমাদের অর্ডার নাকচ করে দিছে। পরে বলছে যে তোমরা টাকা দিয়ে কিনো। পরে চিন্তা করলাম দেশীয় পণ্য কিনে হন ধন্য, বাংলাদেশ থেকে কিনছি। সবাইকে করতালি মামুনের জন্য। বোকালে একটু বাড়ায় দেন, গলা ব্যথা করবে। আচ্ছা যাক সমস্যা নাই। আচ্ছা মামুন কিছু বলুক নাকি? এই ভাই কুয়াকাটার লোক দেখে ভোকাল বাড়াই দিছে, দেখছো? Beijinho. আমি সর্বপ্রথমেই দূর থেকে আগত সকল বন্ধু বান্ধবীদেরকে সালাম জানাবো, আর আমাদের এডমিন প্যানেলকে যারা দূর দূরান্ত থেকে আসছে এবং এডমিন প্যানেল কষ্ট করছে, তারা অক্লান্ত কষ্টের মাধ্যমে আজকের আমাদের এই আয়োজন। এবং আমাদের কুয়াকাটা টিম যথেষ্ট পরিমাণে শ্রম দিচ্ছে। তো ধন্যবাদ সবাইকে। আমাদের যদি কার্যক্রমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। ধন্যবাদ বন্ধু বান্ধব। আচ্ছা আমরা একটু উপভোগ করি ভাই, একটা গান দেন হালকা পাতলা করে, বুঝছেন? আমার মোবাইল লক হয়ে গেছে, আমার মোবাইলের লক করে দিই, আমার মোবাইলের লক সিঙ্গেল প্রো ভাই। তো এখানে মামুন যে আর কি কুয়াকাটার আমাদের বন্ধু মামুন গাজী, ও আমাদের এই মিলন মেলার আয়োজনে আর কি সহযোগিতা করেছে। আরো কয়েকজন বন্ধু ছিল, তাদেরকে আর কি স্পেশাল ভাবে, তো তাদের সকলকে আমাদের পক্ষ থেকে একটু স্পেশাল গিফট দেওয়া হয়েছে। আর এরপর আমরা কেক কাটবো, মিলন মেলার কেক কাটবো সকলে মিলে। কেকটা দেখেছেন মাশাআল্লাহ কত সুন্দর। তো এখানে যারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই পাবনার বন্ধুরা। আরো আছে মামুন আর কি, আরমান মামুন, ও ওইখানে চলে গেছে ওদের মাঝখানে। তো এক এক করে আমরা সবাই আর কি এখানে ভিডিওতে এসেছিলাম, পাবনা, পটুয়াখালী, চাঁদপুর, ফুলগুরু। তারপর সবাই মিলে একসাথে কেক কাটলাম, খুব ভালোই মজা হয়েছে। আর এরপর সবাই একটু উড়াধরা করে নাচ করেছে। বুঝলাম না এটা কার নাচ দিল, নেইমারকে ফলো করলো মনে হয়। আর এই হচ্ছে আমার পাবনার বন্ধুরা। ওরে ভাই রে ভাই, কিরে ঝাঁকা নাকা উড়াধরা সবাই নাচতেছে। আর আমরা লেডিস সামনে বসে সব ভিডিও করতেছি। আর এরপর হচ্ছে যে লটারির একটা ব্যবস্থা করা হয়েছে। তো কিছুক্ষণ লটারি দিয়েছে আর কি, লটারি ধরেছে, আবার কিছুক্ষণ হয়েছে গিয়া নাচ করেছে। তো এই দেখুন আরিয়ান আর মাসুম আবারও নাচতেছে, আর সাথে সকল বন্ধুরা আর কি নাচ করতেছে। গান মানেই হলো সবাই মিলে একটু নাচানাচি করে। আর ছেলে বলে কথা, সুযোগ পাইছে, কেউ সিঙ্গেল কেউ মিঙ্গেল। আর এই দেখুন অপু, সে খুবই রোমান্টিক বয়, রোমান্টিক মুডে আছে, সুন্দর গান গাইতেছে, নিজেকে সবসময় সিঙ্গেল বলে দাবি করে। তো আপনাদের যদি কারো পছন্দ হয় অপুকে কমেন্টে জানাবেন, সিঙ্গেল ছেলের সাথে আপনাদেরকে মিঙ্গেল বানাই দেব। মজা করলাম, যাই হোক আসলে ও সিঙ্গেল, মজাই করছে, মজা না সত্যি। ও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর নাচতে পারে। তো আমরা সবাই বললাম নাচ করে দেখানোর জন্য। তো ভাই আসল কথা হচ্ছে মিউজিকটার জন্য আর কি শোনাতে পারতেছি না। আর মিউজিক ছাড়া আসলে নাচ ভালো লাগে না। শুধু কথায় কি নাচ ভালো লাগে। আর কি আমরা করতেছি 13টা এখানে আর কি গিফট ছিল আর কি, মানে লটারি। তো সেখানে একটা নাচ আবার একটা গিফট, এরকম করতে করতে এটা হচ্ছে প্রথম পুরস্কারের লটারি আর কি। তো এখানে জিতেছে, ফার্স্ট পুরস্কার পেয়েছে যে পাবনা। আর এই পাবনার যারা ফার্স্ট পুরস্কার এবং সেকেন্ড পুরস্কার দোনোটা পুরস্কারই পেয়েছে পাবনা থেকে। আর এরপর সবাই আনন্দ করতেছিল। পাবনা থেকে প্রথমে কোনো পুরস্কার পায় নাই, তাই ওদের মন খারাপ ছিল, কিন্তু শেষে দেখা গেল তারা প্রথম এবং দ্বিতীয় পুরস্কার পেয়েছে। আর এরপর আর কি আমাদের প্রোগ্রামটা শেষ, সবাই নাচানাচি করতেছিল গান ছাইরা। তা আমি কিছুক্ষণ ওখানে ভিডিও টিডিও করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসছি সবার কাছ থেকে বিদায় নিয়ে। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, কারণ আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আর আমাদের কুয়াকাটার মিলন মেলার সম্পূর্ণ ভিডিও যদি দেখতে চান সবগুলো দেখবেন। আর এখানেই সমাপ্ত করছি আমাদের মিলন মেলার। আর আসল কথা হচ্ছে এই মিলন মেলাটা আমার জন্য খুবই আনন্দদায়ক ছিল। সর্বপ্রথম মিলন মেলায় উপস্থিত হয়েছে, অনেক বন্ধু বান্ধবের সাথে পরিচয় হয়েছে, খুব ভালো লেগেছে। আর অনেক নতুন নতুন বন্ধু বাড়লো।
যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।